বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে কার্যত ছিল তলানিতে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কিংবা কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যহীন অবস্থা মূলত কাটতে শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে। কিন্তু দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে পাকিস্তানের সাথে থাকা বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি দুদেশই। তবে সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ঢাকা সফরকে ঘিরে দুদেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আলোচনায় উঠে এসেছে। প্রশ্ন হলো, পাক বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর আদৌ কি দুদেশের বাণিজ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখবে? সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই অ্যারোসল। শুরুতেই দেখে নেই কোন কোন বিষয়গুলো থাকছে ঢাকা ইসলামাবাদের আলোচনার টেবিলে। দীর্ঘদিন অচল থাকা যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু, নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন প্রতিষ্ঠা, দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন খাত সংযোজন, শুল্ক ও এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার, যৌথ বিনিয়োগ এবং সরাসরি পরিবহন সংযোগ চালুর মতো বিষয়গুলো স্থান পেয়েছে আলোচনায়। ধারণা করা হচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেখানে সবথেকে বড় সমস্যা দুদেশের মধ্যে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, 2023 সালে পাকিস্তান বাংলাদেশে $650 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছে। আর এ সময়ে বাংলাদেশ থেকে তারা আমদানি করেছে মাত্র $63 মিলিয়ন পণ্য। এখানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি স্পষ্ট। ফলে দুদেশের মধ্যে বাণিজ্য বাড়লেও তাতে বাংলাদেশের কি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কোনো সুযোগ আছে? বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় দেখা যায় দুদেশের রপ্তানি পণ্যের ধরন কাছাকাছি। পাকিস্তানও গার্মেন্টস, টেক্সটাইল, প্রসেস ফুড উৎপাদন ও রপ্তানি করে। বাংলাদেশও অনেকটা কাছাকাছি পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যে আরেকটি বড় সমস্যা হলো সরাসরি পরিবহন সংযোগের অভাব। পণ্য পরিবহনের জন্য শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরের মতো তৃতীয় দেশের বন্দরের উপর নির্ভর করতে হয়, যা পরিবহন ব্যয় বাড়িয়ে দেয়। এর ফলে একদিকে যেমন ব্যয় বাড়ে, তেমনি সময়ও লাগে বেশি। এসব দিক বিবেচনা করলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের জায়গা খুব একটা বিস্তৃত নয়। যদিও করাচি বন্দর থেকে এখন অনিয়মিতভাবে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতে শুরু করেছে। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক ও টেক্সটাইলের উপর নির্ভরশীল। তাই দুদেশেরই রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জোর দেওয়া প্রয়োজন। সিমেন্ট, চিনি, জুতা, চামড়া প্রভৃতি খাতে পাকিস্তান বেশ ভালো করলেও এসব পণ্যের বাংলাদেশে তাদের বাজার অনেকটাই সীমিত। অন্যদিকে বাংলাদেশি রপ্তানি পণ্যের যে তালিকা, তাতে পাকিস্তানের বাজার ধরা বেশ কঠিন বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য। তবে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে। বাংলাদেশ বিশ্বের তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। আর পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলা ও সুতার উৎস পাকিস্তান। ফলে পাকিস্তান থেকে এসব কাঁচামাল তুলনামূলকভাবে কম খরচে আসতে পারে বাংলাদেশে। পাশাপাশি ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা পাকিস্তানের জন্য বেশ কার্যকর হতে পারে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ প্রতি বছর $80 বিলিয়ন পণ্য আমদানি করে, যার মধ্যে $15 বিলিয়ন খাদ্য ও মধ্যবর্তী পণ্য। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এসব পণ্যের বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। ফলে প্রতিবেশী একক কোনো দেশের উপর থেকে নির্ভরতা কমাতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টদের মতে কোনো দেশের সাথে একমুখী সম্পর্ক গড়া উচিত নয়। প্রতিটি সহযোগীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে বাণিজ্য ও বিনিয়োগের সীমারেখায়, যেখানে রপ্তানি ও আমদানির স্বার্থই অগ্রাধিকার পাবে সবার আগে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।